আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওর বিষয়টা কিন্তু সবারই খুবই দরকার। তো আপনাকে যদি কেহ সরাসরি ভয় ভীতি হুমকি দামকি দেয় এবং ফোনে দেয়, তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? এই বিষয় অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যদি আপনাকে সরাসরি ভয় ভীতি হুমকি দামকি দেয়, তাহলে আপনি থানায় চলে যাবেন। সেই সংশ্লিষ্ট থানায় চলে যাবেন। থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে খুলে বলবেন। ডিউটি অফিসার আপনার কাছ থেকে একটা এই ভয়ভীতি হুমকির একটা জিডি নিবে। আর যদি আপনাকে ফোনে কেহ ভয়ভীতি হুমকি দেয়, তাহলেও আপনি সেই সংশ্লিষ্ট থানায় চলে যাবেন। গিয়ে আপনি এই ফোন নাম্বার দিয়ে একটা জিডি করতে হবে। আপনি ওই ডিউটি অফিসারকে গিয়ে খুলে বলবেন, ডিউটি অফিসার আপনার কাছ থেকে একটা জিডি নেবে। ওই একই কায়দায় জিডি নেওয়ার পরে এই জিডিটি ওই যে ডিউটি অফিসার যিনি সাব ইন্সপেক্টর বা এসআই থাকেন, তিনি অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে এই জিডিটা ধরবেন। ধরার পর তিনি যে কোনো একজন ওই সংশ্লিষ্ট থানার একজন সাব ইন্সপেক্টর বা এএসআই নামে এই জিডিটি হাওলা করবেন। হাওলা করার পরে তাৎক্ষণিক ওই অফিসার জিডিটি পেয়ে সাথে সাথে আপনার এটা তদন্তের অনুমতির জন্য বিজ্ঞ আদালতে একটা আবেদন করবেন। অর্থাৎ এটা অদত্তম অপরাধ। জিডির বিষয়টি একটা অদত্ত অপরাধ। এই বিষয় জিডির বিষয় কিন্তু সাথে সাথে আসামি গ্রেপ্তার করা যায় না। তো এই সংশ্লিষ্ট ওই যে অফিসার ইনচার্জ মহোদয়, তিনি ওই থানার যে কোনো একজন সাব ইন্সপেক্টর বা এসআই নামে জিডিটি হাওলা করলে জিডিটি অনুমতির জন্য সাথে সাথে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন অনুমতির আবেদন চেয়ে। তখন অনুমতি পাওয়ার পরে তিনি এটা তদন্ত করবেন। এটা ওই যদি মোবাইল ফোনে ভয়ভীতি হুমকি দেয়, সেই মোবাইল ফোনে বিভিন্ন ওই মোবাইল ফোনে কল লিস্ট নেবেন, বা মোবাইল ফোনের এনআইডির মাধ্যমে এনআই কল লিস্ট বা এই যে সিরিয়াল এনে ওই এনআইডি বের করবে। এটা কে বা কার নাম্বার, কে ভয়ভীতি হুমকি দিয়েছে, সবকিছু এইভাবে তদন্ত করে বের করবেন। তারপরে আপনার ওই যে সরাসরি ভয়ভীতি হুমকি দিলে সেইটাও আপনার সঙ্গে পড়ছ ঘটনাস্থলে যাবে। ঘটনাস্থলে গিয়ে আসলে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিবে। সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে যদি ঘটনা সত্য হয়, তারপর একটা নন এফআর প্রসিকিউশন দিবে বিজ্ঞ আদালতে। প্রসিকিউশন দেওয়ার পরে ওই যে আসামি পক্ষকে সমনের মাধ্যমে বিজ্ঞ আদালত ডাকবেন। যদি আসামি যদি এই সমন পেয়েও না যায়, আদালতের আদেশ যদি অমান্য করে, তাহলে সাথে সাথে বিজ্ঞ আদালত থেকে ওই সংশ্লিষ্ট থানায় ওই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট পাঠিয়ে দেবে। তখন কিন্তু এই জিডি মূলে এই ওয়ারেন্ট হওয়ার পরে কিন্তু এই জিডির যে ঘটনা বিষয়, এটা কিন্তু আপনি ওই আসামিকে গ্রেপ্তার করা যাবে। এছাড়া কিন্তু আসামিকে গ্রেপ্তার করা যাবে না। এটা কিন্তু অদত্ত অপরাধের বিষয়। এটা কিন্তু আমলযোগ্য না, আমলের অযোগ্য অপরাধের বিষয়। এটা কিন্তু জামিনযোগ্য অপরাধ। তো এই বিষয় ভয়ভীতি হুমকির বিষয় যা আসামির বিষয় আমি বলি, তো এটা যেহেতু জামিনযোগ্য অপরাধ, আপনারা সংশ্লিষ্ট থানায় গিয়ে হাজির হয়ে যাবেন। তো এইভাবেই আপনার প্রসেস এইটাই হলো আপনার ওই যে ভয়ভীতি হুমকির আপনার প্রসেস। এভাবে করে পর্যায়ক্রমে শুনানির মাধ্যমে যদি এটা সত্যতা পায়, তাহলে এটার সাজা হয়। এটার সাজা কিন্তু 2 বছর কারাদণ্ড। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে, সবার মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে এই শেয়ারের মাধ্যমে সবাই বিষয়টা জানতে পারে। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।